এটা কোনো দুর্ঘটনা নয়, এক ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। প্রান্তিক একটা ঘটনাতে মারা গেছে, এটা খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী ঘোষ, শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল, ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিলেন। তা আমি প্রথমত বলি যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরো বাচ্চা, মোট 4 জন স্টুডেন্ট, 1 জন সাইকেল আরোহী। 5 জনের ডেথ হয়েছে আর 2 জনের চিকিৎসা চলছে। হেলথ মিনিস্টার নিজেও সকাল থেকে মনিটরিং করছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। তা আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এক ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই রেল তাদের দিক থেকে। না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার্ড ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে।